শুনো ছেলে, কখনো দেখছো দরজা জ্বালানো সবকিছু বন্ধ করে রুমে বসে বসে একটা মেয়েকে কান্না করতে? কখনো দেখছো একটা মেয়েকে ওয়াশরুমের ভিতরে বসে বসে কান্না করতে? কখনো দেখছো একটা মেয়েকে ভাতের থালার সামনে নিয়ে কান্না করতে? কখনো দেখছো একটা মেয়েকে রাতের পর রাত জায়গা জায়গা একটা ছেলের জন্য কান্না করতে, ছটফট করতে দেখছো? কখনো শ্বাস নিঃশ্বাস এগুলো বন্ধ হয়ে যেতে কখনো দেখছো? দেখো নাই, তাই আমরা বুঝি না একটা মেয়ের ভিতরের ফিলিংস। মেয়েরা হচ্ছে চাপা স্বভাবের, বুঝতে পারছো? ওরা আছে না, ওদের মনে করে যে ভাই বুক ফাটবো কিন্তু মুখ ফাটবো না, এরকম মেয়েরা হচ্ছে চাপা স্বভাব। যে মেয়ে সবসময় ফ্যামিলিতে আগে আগে থাকতো, যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে, ওই মেয়ে সবসময় সবাইকে উৎসাহ দিত, সবসময় সবার আগে আগে থাকতো। ওই মেয়ে এখন সবার পিছে পিছে থাকে। যেই মেয়ে ফ্যামিলিতে সবচেয়ে বেশি কথা বলতো, সবসময় বাচ্চাদের মতো ক্যার 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 করতেই থাকতো, ওই মেয়ে এখন কথাই বলে না, চুপচাপ থাকে, সবসময় একা একা থাকে। যেই মেয়ে সবসময় সবার সাথে একসাথে থাকতে ভালোবাসতো, সবার সাথে আড্ডা দিত, সবার সাথে হাসি খুশি থাকতো, এক কথায় বলতে পারো পুরো ফ্যামিলিটারে যে মেয়ে হাসি খুশি রাখতো, ওই মেয়ে এখন একা থাকে। যেই মেয়ে রাতের অন্ধকারকে ভয় পাইতো, ওই মেয়ে এখন অন্ধকারকে ভালোবাসে। যেই মেয়ে রুমে একা শুয়ে থাকতে ভয় পাইতো, ওই মেয়ে এখন রুমে একা শুয়ে থাকতে ভালোবাসে। তাহলে বুঝো প্রত্যেকটা আঘাত পাইছে ওই মেয়ে, কত বড় একটা ধোকা খাইছে ওই মেয়ে, তাই না? যেই মেয়ে বাড়িতে তার কাজিনরা আসলে ওই মেয়ে কত খুশি হইতো, সবসময় তাদের সামনে সামনে থাকতো, তাদেরকে নিয়ে এটা করতে, কখনো এটা করতে, কখনো এটা রান্না করতো, কখনো ওইটা রান্না করতে, এখানে ঘুরতে যেত, ওখানে ঘুরতে যাইতো। আর এখন রুমের এক কোনায় সে বসে থাকে। আগে সে মানুষের হাসাইতো, এখন সে তার নিজেরই হাসাইতে পারে না। আর আমরা পুরুষরা, আমরা ছেলেরা যে বলি না মেয়েরা 2 আনা, মেয়েরা 4 আনা, আমি একটা গেলে 10টা মেয়ে আসবো, আরে মেয়েরা খারাপ বাউতা কত কিছু আমরা বলি, তাই না? বেশ পর্যন্ত বলি আমরা একটা মেয়েকে। আর ব্রেকআপ হলে তো কোনো কথাই নাই, ব্রেকআপের সাথে সাথে আমরা মেয়েকে গালি গালাজ করি, মেয়ের সম্মানে আঘাত করি আমরা। দেখো ভাই, আজকে একটা কথা বলি, মেয়েরা কেমনে খারাপ হবে আমার বলবো। দেখো, একটা মেয়ে যখন তার বাবা মার গর্ভে আসে, তখন সেই মেয়ে ওই বাবা মার বাড়িতে ইমান হয়ে আসে, ইমান ইমান। ওই মেয়ে যখন আস্তে আস্তে বড় হয়, তারপর ওই মেয়ে যখন বিয়ে হয়, তখন সে যে বাড়িতে যায়, ওই বাড়িতে সে সম্মান নিয়ে যায়। ওই মেয়ে যখন একটা বাচ্চার মা হয়, আর মা মানে কি? মা মানে হচ্ছে জান্নাত। তাহলে বলো, মেয়েটা খারাপ হইলো কই? মেয়েটা ভাওতা হইলো কই? মেয়েটা বেশ্যা হইলো কই? আমরা ছেলের একটা মেয়েকে ভাওতা বেশ্যা বানাইতে বাধ্য করি। আমরা পারি একটা মেয়েকে ভাওতা বেশ্যা বানাইতে, আবার একটা মেয়ে পারে একটা ছেলেকে গাঁজাখোর আঞ্জট্টি বানাইতে। সেম সেম বাট ডিফারেন্ট।